দেশের ইতিহাসে বড় হৃদয় বিদারক ঘটনা সাভারের রানা প্লাজা ধস। আহত নিহতের পরিবার তো আছেই, এখনও অসংখ্য লোকের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপা পড়া মানুষের নিদারুণ আর্তনাদ। এক ফোঁটা পানি কিংবা অক্সিজেনের জন্য সেই আকুতি কানে বাজে এখনও। ২০১৩ সালের ২৪শে এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের কাছে ১০তলা রানা প্লাজা ভবন ধসে নিহত হন ১,১৩৬ জন গার্মেন্টস শ্রমিক। আহত হন ২,০০০-এরও বেশি মানুষ। জীবিত উদ্ধার করা হয় ২,৪৩৮ জনকে। ওই সময় উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশন, যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দী। ২০২৩ সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত ৬ আগস্ট। তার দাবি, রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এমনকি চাপা পড়া মানুষকে বিল্ডিংয়ে রেখেই উদ্ধার কাজ শেষ করতে নির্দেশনাও দেন তিনি। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও। প্রথমে মেজর জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দীকে জীবিত কিংবা মৃত শেষ ব্যক্তিটিকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে শেখ হাসিনা তাকে বলেন, স্পেট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস বিএনপির আমলে ধ্বংস হয়েছিল এবং ওই ঘটনায় মানুষ চাপা দেওয়া হয়েছে, কাউকেই উদ্ধার করা হয়নি। আমি উদ্ধার করছি আপনার কথা বলে যে আপনি নির্দেশ দিয়েছেন জীবিত কিংবা মৃত ব্যক্তি শেষ ব্যক্তি উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে, আমি এখান থেকে যেতে পারি না। তিনি বললেন, স্পেকট্রা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস পূর্ববর্তী বিএনপি আমলে ধ্বংস হয়েছিল এবং সেটাতে মানুষ চাপা দেওয়া হয়েছে, কাকেও উদ্ধার করা হয়। শুধু রানা প্লাজা নয়, ২০১২ সালের নভেম্বর মাসে তাজরিন ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুনে অঙ্গার হন ১২৭ জন পোশাক কর্মী। আহতের সংখ্যা ছাড়িয়েছিল ২০০-রও বেশি। হাসান সারোয়ার্দী দাবি করেছেন, তাজরিন ফ্যাশনের ঘটনার সময়েও তাকে আইন সিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমত সেনা সদর, পরে আমাকে বলা হলো প্রধানমন্ত্রী নিজে কথা বলবেন। তিনি বললেন, এই লাশগুলোকে পুলিশকে হ্যান্ডওভার করে গুম করে ফেলতে হবে। আমি বলেছিলাম কেন? প্রধানমন্ত্রী আমাকে জানালেন যে পরের দিন এই লাশ নিয়ে বেগম খালেদা জিয়া বিএনপি মিছিল করবে, লাশের মিছিল, রাস্তাঘাট বন্ধ করবে, সরকার বিরুদ্ধে আন্দোলন শুরু করবে নতুনভাবে। এমন আরও অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই কমান্ড্যান্ট। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।